আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ গণিত বইয়ের পৃষ্ঠা নং 17 সমাধান করে দেখাবো। তো চলো সমাধান করি। উপরে আছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এখানে দেওয়া আছে প্যাটার্নগুলো। তো 1 নংয়ে আছে 14, 18, 22 আর এখানে খালি ঘর ছিল, কিছুই দেওয়া ছিল না। তো এখানে আমরা তুলনা করে দেখব। এখানে দেওয়া আছে নিয়মটা +4 মানে যোগ 4 করা হয়েছে। 14-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 18 হয়, আবার 18-র সাথে 4 যোগ করলে 22 হয়, আবার 22-এর সাথে 4 যোগ করলে 26 হয়। বলা হয়েছে এখানে যোগ করতে হবে, তাই তো? এই প্যাটার্নটা দেখব আমরা, যে তুলনা করব 14 থেকে 18-র মাঝখানে কয় ঘর থাকে। তো 14 থেকে 18-র মাঝখানে 4 ঘর থাকে, তাহলে মানে 4 যোগ করতে হবে। তো এভাবে 22-এর সাথে আরও 4 যোগ করলে 26, 26-এর সাথে আরও যোগ করলে 4 যোগ করলে 30, 30-এর সাথে আরও 4 যোগ করলে 34। তাহলে এখানে কি বলা হচ্ছে যে আস্তে আস্তে বাড়ছে 4 ঘর করে, তাই তো? এরপরে 2 নংয়ে আছে 28, 26, 24। এখন এটা খেয়াল করো, এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, মানে কমছে, এটা কমছে আস্তে আস্তে, তাই না? আমরা উল্টাভাবে যাচ্ছি, এদিকে তাকাও। 28 থেকে 26-এর মাঝখানে কয় সংখ্যা কমছে, মানে বিয়োগ করতে হবে। বাড়া মানে এখানে আমরা 4 যোগ করেছিলাম, তাই না? আর এখানে কমা মানে 4 বিয়োগ করব, মানে বাদ দিব। তাহলে 28 থেকে 26 থেকে 28-এ যাব আমরা, কয় সংখ্যা যাচ্ছে? 26, 27, 28, 2 সংখ্যা। তাহলে এখানে 2 বিয়োগ করতে হবে। আবার 24 থেকে 26 আমরা উল্টা দিকে যাচ্ছি, তাই না? আস্তে আস্তে কমছে। 24 থেকে 26-এ 2 সংখ্যা কমছে। তাহলে আবারও বা এখানে আমরা খেয়াল করব যে 2 সংখ্যা কমালে এখানে কত হয়? 24 থেকে 2 সংখ্যা কমালে 22 হয়, তাই তো? আবারও 22 থেকে 2 সংখ্যা কমালে 20 পাচ্ছি, 20 থেকে 2 সংখ্যা কমালে 18। তার মানে আমরা এখানে নিয়মটা কি পেয়েছি, যে 2 মাইনাস করতে হবে, 2 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে এটা মিলবে, 2 বিয়োগ করলে আস্তে আস্তে এটা মিলে যাবে। 3 নংয়ে আছে 65 খালি ঘর, 75, 80 খালি ঘর। এখন এখানে আমাদের নিয়ম বের করতে হবে যে কয় ঘর আমাদেরকে। এটাও উল্টা দিকে গেছে নাকি ঠিকভাবে গেছে, দেখো খেয়াল করো। এটা কোন দিকে গিয়েছে? সোজাভাবে, মানে আস্তে আস্তে বাড়ছে। এটা কি হচ্ছে? বাড়ছে। এখানে খালি ঘর, এখানে 1 সংখ্যা, এখানে 2 ঘর আছে, দেখো 2 সংখ্যা আছে। এই 2 সংখ্যার মাঝখানে আমরা তুলনা করে দেখব যে 75 আর 80-র মাঝখানে কয় সংখ্যা পাই আমরা, তাই তো? কয় সংখ্যা ব্যবধান? 75-এর পরে গুণো 76, 77, 78, 79, 80, তাহলে কয় সংখ্যা পেয়েছি আমরা? 5। তাহলে 5 করে আমরা কি করব? বাড়াবো। তাহলে আমরা নিয়মটা পেয়ে গেছি যে 5 করে বাড়ালে আমাদের এই ঘরগুলো পূরণ হবে। তাহলে 65 থেকে 5 ঘর সামনে আসো, কত পাই? 70। মানে 65-র সাথে আরও 5 যোগ করব, তাই তো? যোগ করলে আমরা কত পাচ্ছি? 70। আবার সেই 70 থেকে আরও 5 যোগ করলে কত পাবো? 75। 75 থেকে আরও 5 যোগ করলে পাবো 80। 80-র সাথে আরও 5 যোগ করলে পাবো 85। 85-র সাথে আরও 5 যোগ করলে পাবো 90। তার মানে নিয়মটা কী দাঁড়ালো, যে 5 যোগ করতে হবে। এরপরে 4-এ কী আছে দেখো? 36, 30, 24। তার মানে এটা ওই আগের নিয়মের মতো, 2 নং নিয়মের মতো এটা কমছে। 2 নং নিয়মের মতো এটা কমে যাচ্ছে, তাই না? তার মানে বাদ দিব আমরা, মাইনাস করব। কি করব? মাইনাস করব, বিয়োগ করব। 34 থেকে 30-এর মাঝখানে আমরা ব্যবধানটা বিয়োগ করব। 30 থেকে 34 যেতে কয় সংখ্যা লাগে? 30 থেকে 34-এ যেতে 30-এর পরে গুণো 31, 32, 33, 34, 35, 36, 6। তাহলে আমরা এখানে কত পেয়েছি? 6। আবার 24 থেকে 30-এ যেতে দেখি 25, 26, 27, 28, 29, 30, 6। তার মানে আমরা বুঝতে পারছি, এটুকু করার পরে আমরা বুঝলাম, এইটুকু ব্যবধান বা পার্থক্য করার পর আমরা বুঝলাম যে 6 করে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এভাবে যেতে পারবো। 30 থেকে 6 বাদ দিলাম, 24 পেলাম। 36 থেকে 6 বাদ দিয়ে 30 পেয়েছি। 30 থেকে 6 বাদ দিয়ে 24 পেয়েছি। এখন 24 থেকে 6 বাদ দিলে আমরা কত পাবো? 18। আবার 18-র সাথে আবার 6 বাদ দিব, তাহলে কত পাবো? 12। 12-র সাথে আবার 6 বাদ দিলে কত পাবো? 6। তার মানে নিয়মটা কি দাঁড়ালো? 6 বাদ দিতে হবে, 6 বিয়োগ করতে হবে। তারপরে 5 নংয়ে কী আছে দেখো? 77, 66, 55। এখন আমরা একটু তুলনা করে দেখি, এখানে বিয়োগ করি, মানে বাদ দিই। 66 থেকে 77-এর মাঝখানে কয় সংখ্যা? 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77। কত পেয়েছি আমরা? কয় ঘর পেয়েছি দেখো তো? কত পেলাম? 11। তার মানে আমাদের ব্যবধানটা কত হচ্ছে? পার্থক্যটা 11 ঘরের, 11 সংখ্যা, তাই তো? 11 সংখ্যা আমরা কি করব? বিয়োগ করব।
৭৭-এর সাথে যদি আমরা এখানে এই যে 11 বিয়োগ করি তাহলে কত পাবো 66। আবার এই 66-র সাথে যদি 11 বিয়োগ করি তাহলে কত পাবো 55। আবার 55-এর সাথে যদি 11 বিয়োগ করি পাবো 44। 44-এর সাথে 11 বিয়োগ করলে কত পাবো 33। মানে আমরা বাদ দিচ্ছি, তাই তো। 33 সাথে আবারও 11 বিয়োগ করলে কত পাবো 22। তার মানে আমাদের এখানে নিয়মটা কি দাঁড়াচ্ছে বিয়োগ 11, মানে 11 বাদ দিতে হবে। তো এইভাবে যখন সংখ্যা দেওয়া থাকবে এই পাশাপাশি সংখ্যাগুলো দেখে আমরা বুঝবো যে আমাদেরকে বাড়াতে হবে নাকি কমাতে হবে। খালি ঘর দেখে তো আমরা বুঝবো না, তাই না, কিন্তু এই সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারবো, তাই তো। এখন এই 17 নং পৃষ্ঠায় দেখো এখানে নিচে কি আছে, প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা হয় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা আছে। এটা আমরা বুঝলাম, নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এটা তোমরা করে ফেলেছি 1 নংটা, তাই না। এখন এখানে 2 নংয়ে কী আছে দেখো, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এই যে দেওয়া আছে দেখো, ক নংয়ে দেওয়া আছে, খ নংয়ে দেওয়া আছে, গ নংয়ে দেওয়া আছে, ঘ নংয়ে দেওয়া আছে। ক নংয়ে আছে +4, তো বলেছে প্যাটার্ন তৈরি করতে হবে। তো আসো আমরা প্যাটার্ন তৈরি করে শিখি কিভাবে প্যাটার্ন তৈরি করেছে। এখানে কি ছিল দেখো, এসব বুঝিয়ে দেই। ক নংয়ে আছে ++6, মানে এমনভাবে আমরা প্যাটার্ন তৈরি করব যেন +6 হয়, প্রত্যেকটা সংখ্যার মাঝখানে 6 যোগ করতে পারি, তাই তো। তো আমরা যে কোনোভাবে শুরু করতে পারি। আমরা 1 থেকে শুরু করেছি, দেখো খেয়াল করে দিকে, মানে 6 যোগ করতে হবে। তাহলে 1 থেকে 1-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত পাবো 7। আবার যদি 7-এর সাথে 6 যোগ করি তাহলে কত পাবো 13। আবার যদি 13-এর সাথে 6 যোগ করি তাহলে কত পাবো 19। আমাদের কিন্তু এখানে বলা হয়েছে 6 যোগ করতে হবে। তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করেছি না, 1 থেকে। 1-এর সাথে যদি এখানে যোগ 6 করি তাহলে 7 পাবো, 7-এর সাথে যোগ 6 করি তাহলে 13 পাবো, 13-এর সাথে যদি যোগ 6 করি তাহলে 19 পাবো, 19-এর সাথে যোগ করি 6 তাহলে 25 পাবো। মানে এইভাবে আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো। তাহলে এই একটা প্যাটার্ন আমরা পেয়ে গেলাম। এখন খ নংয়ে ছিল +3, এই প্যাটার্নে কি বলা হয়েছে 3 যোগ করে প্যাটার্ন তৈরি করতে হবে। 3 যোগ করে প্যাটার্ন তৈরি করব। তাহলে আমরা এখানে 2 দিয়ে শুরু করলাম। 2-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কি পাবো 5। আবার 5-এর সাথে 3 যোগ করলে কি পাবো 8। 8-এর সাথে 3 যোগ করলে পাবো 11। 11-এর সাথে 3 যোগ করলে 14। 14-এর সাথে 3 যোগ করলে 17। এইভাবে আমাদের বাড়তেই থাকবে, তাই তো। যতটুকু আমরা যোগ করব ততই আমরা এইভাবে পাবো। এই প্যাটার্নের শেষ হবে না, তাই আমরা এই পর্যন্ত স্টপ করলাম, জাস্ট বুঝিয়ে দেওয়া। এরপরে গ নংয়ে কি -3, মানে 3 বাদ দিতে হবে, তাই তো। 3 কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে আমাদের কি দিয়ে শুরু করতে হয়, বড় সংখ্যা দিয়ে শুরু করতে হয়। যোগ করতে গেলে আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে শুরু করব, আর বাদ দিতে বললে আমরা বড় সংখ্যা দিয়ে শুরু করব। তাহলে আমরা 40 দিয়ে শুরু করলাম। 40-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে কত পাবো 37। আবার 37 থেকে যদি 3 বাদ দিয়ে ফেলি তাহলে 34। 34 থেকে 3 বাদ দিলে 31। 31 থেকে 3 বাদ দিলে 28। এভাবে বাড়তেই থাকবে, তাই তো। এগুলোকে কি বলে প্যাটার্ন। আবার ঘ নংয়ে কী বলেছিল 4 বাদ দাও। প্রথম দুটোতে আমরা পেয়েছি যে যোগ করতে বলেছে, আর পরের দুটোতে পেয়েছি বিয়োগ করতে বলেছে, তাই তো। তাহলে 4 নংয়ে কি -4, 4 বাদ দিতে হবে। তাহলে ওই যে বলেছিলাম যে বাদ দিতে গেলে আমরা বড় সংখ্যা দিয়ে শুরু করব। কি দিয়ে, বড় সংখ্যা। তো বড় সংখ্যা দিয়ে এই যে এখন আমরা 30 দিয়ে, তুমি ইচ্ছা মতো শুরু করতে পারো, 50 দিয়ে শুরু করতে পারো, 60 দিয়ে, 70 দিয়ে, ঠিক নাই, মানে তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে শুরু করবে। তো আমরা 30 দিয়ে শুরু করলাম। 30-এর সাথে যদি 4কে আমরা বাদ দিই 30 থেকে তাহলে কত পাবো 26। আবার 26-এর থেকে যদি 4 বাদ দিয়ে ফেলি তাহলে কত পাবো 22। 22-এর থেকে 4 বাদ দিই বা বিয়োগ করি, মানে বাদ দেওয়া মানে বিয়োগ করা, কত পাবো 18। আবার 18 থেকে যদি আরও 4 বাদ দিই কত পাবো 14। এইভাবে আমরা যেতেই থাকবো, তাই তো। তো এই হচ্ছে প্যাটার্ন তৈরি করার নিয়ম। আমরা আজকে কি শিখলাম, প্যাটার্নের খালি ঘর পূরণ এবং প্যাটার্ন তৈরি করার নিয়ম। তাহলে এই ছিল 17 পৃষ্ঠার সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পারলে অন্যকে শেখাবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।